ইসলামের ইতিহাসে এমন কিছু মহিয়সী নারী রয়েছেন যাদের জীবন আমাদের শেখায় আল্লাহর ভালোবাসাই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো নারীকে নবী হিসেবে প্রেরণ করেননি, কিন্তু নবী না হয়েও ইতিহাসে এমন কিছু নারী রয়েছেন যাদের ঈমান, তাকওয়া আর আল্লাহর প্রতি ভালোবাসা আজও আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা কোনো নবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় এক বান্দি, এক মহিয়সী নেককার নারী, যার পুরো জীবন জুড়ে ছিল আল্লাহর নিঃস্বার্থ মহব্বত আর ইবাদতের আলো। আর সত্যিই ভাগ্যবান সেই মানুষ যে এমন একজন মহিয়সী নারীর জীবনী জানতে পারে এবং সেই জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। চলুন না বন্ধুগণ, আজ আমরা একটু সময় নিয়ে জেনে নিই ইসলামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এর অনুপ্রেরণাময় জীবনী। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ছিলেন আরবের একজন মহান পরহেজগার মহিলা ও বিখ্যাত তাবী। তিনি জন্মগ্রহণ করেন ইরাকের ঐতিহাসিক নগরী বসরাতে। তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তারা ছিলেন অত্যন্ত দরিদ্র কিন্তু আল্লাহ ভীরু মানুষ। রাবিয়া বসরির জন্মের দিন তার পিতার ঘরে এতটাই অভাব ছিল যে বাতি জ্বালানোর মতো সামান্য তেলও ছিল না। রাবিয়া বসরির জন্মের রাতে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটে। অভাবের তাড়নায় তার মা স্বামীকে বলেন, প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো সামান্য তেল নিয়ে আসুন। তিনি প্রতিবেশীর দরজায় গিয়ে বহুবার ডাকাডাকি করলেও কেউ দরজা খোলে না। হতাশ ও ব্যথিত মনে তিনি ঘরে ফিরে এসে চিন্তায় ডুবে ঘুমিয়ে পড়েন। তখন স্বপ্নে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করো না, তোমার এই কন্যা আল্লাহর কাছে এত সম্মানিত বান্দি হবে যে কিয়ামতের দিন তার সুপারিশে আমার ৭০,০০০ গুনাহগার উম্মত নাজাত পাবে। এই স্বপ্নই প্রমাণ করে যে জন্মের আগেই আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করেছিলেন। এই চরম দারিদ্র্যের মধ্যেই তার জন্ম, কিন্তু আল্লাহ তাআলার কি অপার মহিমা! এই দরিদ্র ঘরে জন্ম নেওয়া কন্যাই পরবর্তীতে বিশ্ববিখ্যাত ওয়ালিয়া কামেলা রমণী হিসেবে খ্যাতি লাভ করেন। তার নাম রাবেয়া রাখা হয়েছিল কারণ তিনি তার বোনদের মধ্যে চতুর্থ ছিলেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এর শৈশবকালই ছিল দুঃখ ও কষ্টে ভরা। 10 বছর বয়সে পৌঁছানোর আগেই তিনি তার পিতাকে হারান। কিছুদিনের ব্যবধানে তার মাও ইন্তেকাল করেন। এভাবে অল্প বয়সেই তিনি এতিম হয়ে পড়েন এবং তার 3 বড় বোনের সঙ্গে বসরায় জীবনযাপন শুরু করেন। পিতামাতার ইন্তেকালের পর এক পর্যায়ে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ও তার 3 বোনে চরম দারিদ্র্যের মধ্যে নিপতিত হন। তাদের পিতামাতা মৃত্যুর সময় একমাত্র একটি নৌকা রেখে গিয়েছিলেন, যা দিয়ে লোক পারাপার করে সামান্য অর্থ উপার্জন করা যেত। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা সেই নৌকা চালিয়েই নিজের ও বোনদের ভরণ পোষণের চেষ্টা করতে থাকেন। কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। পিতামাতার ইন্তেকালের কিছুদিন পরই বসরা নগরীতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যাভাব, অনিশ্চয়তা ও দারিদ্র্যের চাপে একসময় তার 3 বড় বোনও জীবনের তাগিদে তার কাছ থেকে আলাদা হয়ে অন্যত্র চলে যায়। এভাবেই রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা হয়ে পড়েন সম্পূর্ণ নিঃসঙ্গ ও অসহায়। এই সুযোগে কিছু দুষ্ট ও হৃদয়হীন লোক তাকে একা পেয়ে অপহরণ করে নিয়ে যায় এবং এক ইহুদির কাছে 6 দিরহামের বিনিময়ে বিক্রি করে দেয়। এভাবেই শুরু হয় তার জীবনের এক নির্মম অধ্যায়, দাসত্বের জীবন। দাসী হিসেবে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা সারাদিন কঠোর পরিশ্রম করতেন। তবুও সেই ইহুদি মনিব তাকে সামান্য দয়াও করত না, নানাভাবে নির্যাতন করত, নিষ্ঠুরভাবে মারধর করত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সব অত্যাচারের মধ্যেও রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা কখনো অভিযোগ করতেন না, মুখ বুজে সব কিছু আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিতেন। একদিনের ঘটনা, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ইহুদি মনিবের কোনো কাজে বাইরে যাচ্ছিলেন। পথে হঠাৎ এক অচেনা পুরুষের সঙ্গে মুখোমুখি হয়ে যান। লজ্জা ও পর্দা রক্ষার জন্য দ্রুত পাশ কাটিয়ে যেতে গিয়ে তিনি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। এতে তার একটি হাত ভেঙে যায়। চরম ব্যথা ও অসহায় অবস্থায় তিনি সেখানেই সিজদায় লুটিয়ে পড়েন। চোখের পানি ঝরতে থাকে। কাঁপা কণ্ঠে তিনি বলতে থাকেন, হে আল্লাহ, আমি এতিম ও দরিদ্র, আপনার এক অসহায় বান্দি। আজ আমার একটি হাত ভেঙে গেছে, তবু আমার কোনো অভিযোগ নেই। আমি আপনার ফয়সালায় সন্তুষ্ট। শুধু আমাকে এতটুকু বলে দিন, আপনি কি আমার উপর সন্তুষ্ট আছেন? তখন গায়েব থেকে আওয়াজ আসতে থাকে, হে রাবেয়া, তুমি কান্না করো না, কোনো চিন্তাও করো না। কিয়ামতের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সব ফেরেশতাও তোমার প্রশংসা করবে। এখন তুমি তোমার মনিবের ঘরে ফিরে যাও। এই কথা শুনে তার অন্তর প্রশান্তিতে ভরে যায়। তিনি আবার ইহুদির ঘরে ফিরে আসেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা প্রতিদিন রোজা রাখতেন। দিনের বেলায় কঠোর পরিশ্রম করে মনিবের সব কাজ করতেন।
আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। সারা রাত নামাজ পড়তেন, কান্না ভেজা কণ্ঠে মোনাজাত করতেন। হে আল্লাহ, আমার অন্তর চায় আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু মনিবের কাজের কারণে তা পারি না। তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এভাবেই দীর্ঘ 12 বছর তিনি দাসত্বের জীবনেও নিরবিচ্ছিন্ন ইবাদত চালিয়ে যান। এক রাতে তার মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পান। কৌতূহলবশত রাবেয়ার ঘরে এসে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান। অন্ধকার ঘরটি তখন নূরে আলোকিত। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহায়ের মাথার উপর যেন একটি নূরের ফানুস ঝুলে আছে, যার আলোয় পুরো ঘর ভরে গেছে। তিনি তখন সিজদায় পড়ে করুণ কণ্ঠে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার আশেক, তোমার ইবাদতই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্তও তোমার ইবাদত ছাড়া কাটাতাম না। তোমার বিরহ আর সহ্য করতে পারছি না। আমার অন্তরে সব সময় তোমার বিচ্ছেদের তুফান বইছে। এই মোনাজাত শুনে তার মনিব কেঁপে ওঠে। সে অশ্রু সজল কণ্ঠে বলে ওঠে, এমন আবেদা ও বুজুর্গ নারীর কাছ থেকে খেদমত নেওয়া আমাদের জন্য লজ্জার, বরং তারই খেদমত করা আমাদের উচিত। পরদিন সকালে সে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহাকে ডেকে বলল, আম্মাজান, আপনাকে না চিনে যে অন্যায় ও অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আমি আপনাকে স্বাধীন করে দিলাম। আপনি চাইলে আমাদের ঘরেই থাকবেন, আমরা আপনার খেদমত করব, আর না চাইলে আপনার যেখানে যেতে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন। আমি কোনো বাধা দেব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা সেই ঘর ত্যাগ করেন এবং নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত করে নেন। তিনি দিনরাত মিলিয়ে 1000 রাকাত নামাজ আদায় করতেন বলে বর্ণিত আছে। আরবের শ্রেষ্ঠ অলি ও বিখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মজলিসে তিনি উপস্থিত হতেন এবং গভীর মনোযোগে তার ওয়াজ শুনতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে অত্যন্ত সম্মান ও স্নেহের চোখে দেখতেন। পরবর্তীতে নির্জনে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বেছে নিয়ে দীর্ঘ 40 বছর সেখানে ইবাদতে মশগুল থাকেন। বলা হয় এই সময়ে তিনি দুনিয়ার আরাম ত্যাগ করে প্রায় ঘুমহীন জীবন কাটান। দিনভর রোজা আর রাতভর নামাজি ছিল তার একমাত্র সাধনা। তিনি নিজের চোখকে সম্বোধন করে বলছিলেন, হে চোখ, যতদিন দুনিয়াতে আছো ঘুমের আশা করো না। যখন কবরে পৌঁছাবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও। সূর্যোদয় দেখলে তিনি বলতেন, হে মন, মনে হয় এটাই তোমার জীবনের শেষ সূর্য। আজান শুনলে তার মনে পড়ত কিয়ামতের দিনে ইসরাফিল আলাইহিস সালামের শিঙা। প্রচণ্ড গরমে তিনি স্মরণ করতেন হাসরের ময়দানের উত্তপ্ত ভূমি। আর নামাজে দাঁড়িয়ে তিনি এতটাই সতর্ক থাকতেন যেন একটিও ভুল না হয়। অন্য দিনের ঘটনা, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার বাড়িতে 2 জন আলেম ব্যক্তি আগমন করলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, যদি তিনি কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার কাছে তখন তেমন কোনো খাবার ছিল না। তবুও তিনি নিজের সামান্য সম্বল থেকে 2টি রুটি এনে তাদের খেতে দিলেন। ঠিক সেই সময় একজন ক্ষুধার্ত ভিক্ষুক এসে উপস্থিত হল এবং জানালো যে সে খুব ক্ষুধার্ত। রাবেয়া বসরি এক মুহূর্তও চিন্তা না করে আলেমদের সামনে রাখা রুটিগুলো তুলে নিয়ে সেই ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তাকে বিদায় করলেন। কিছুক্ষণ পর প্রতিবেশী মহিলা তার দাসীর মাধ্যমে রাবেয়া বসরির জন্য কিছু খাবার পাঠালেন। দাসী এসে জানালো যে তার মালিক এই খাবার পাঠিয়েছেন। রাবেয়া বসরি ঢাকনা খুলে রুটিগুলো গুনে দেখলেন সেখানে 18টি রুটি রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে দাসীকে বললেন যে 2টি রুটি কম রয়েছে, তাই এগুলো তার জন্য নয়, এবং নিয়ে যেতে বললেন। আসলে দাসী পথমধ্যে নিজের জন্য 2টি রুটি রেখে দিয়েছিল। বিষয়টি বুঝতে পেরে সে রুটিগুলো আবার বাকির সঙ্গে মিলিয়ে মোট 20টি রুটি করে পুনরায় রাবেয়া বসরির কাছে ফিরে এলো। এবার রাবেয়া বসরি রুটিগুলো গুনে দেখলেন 20টি পূর্ণ হয়েছে। তখন তিনি বললেন, এবার এগুলো তার জন্য পাঠানো হয়েছে। এরপর তিনি রুটিগুলো আলেম মেহমানদের সামনে পরিবেশন করলেন। খাওয়া শেষে আলেমগণ বিস্মিত হয়ে এই ঘটনার রহস্য জানতে চাইলে রাবেয়া বসরি জানালেন, আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝেছিলাম আপনারা ক্ষুধার্ত। দেওয়ার মতো কিছু না থাকায় 2টি রুটি দিলাম। পরে যখন ভিক্ষুক এলো তখন মনে হলো 2 জন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি কিভাবে খাবো, তাই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন, যা দান করা হয় তা 10 গুণ হয়ে ফিরে আসে। যখন 18টি রুটি এলো বুঝলাম তা আমার জন্য নয়, আর যখন 20টি রুটি এলো তখন বুঝলাম আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। একদিন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একটি দুর্বল গাধার পিঠে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। অনেকক্ষণ পথ চলার পর এক নির্জন জঙ্গলের মাঝখানে গাধাটি হঠাৎ মারা গেল। তার সঙ্গীরা মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। সবাই চলে যাওয়ার পর তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে আরতি জানালেন যে, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন করলেন? আমাকে আপনার ঘরের দিকে ডেকে এনে এই নির্জন বনে একা করে দিলেন।
এই কথা বলার পরপরই গাধাটি আবার উঠে দাঁড়াল। তিনি আবার তার পিঠে আরোহণ করে যাত্রা শুরু করলেন। মক্কা শরীফের কাছে পৌঁছে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে আরজি জানালেন। তিনি বললেন, আল্লাহ আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর এই ঘরটি পাথরের। এই পাথরের ঘর দিয়ে তার কি কাজ? তার একমাত্র চাওয়া শুধু আল্লাহকেই পাওয়া। তখন গায়েব থেকে আওয়াজ এলো যে তিনি কি চান 18,000 আলেম ধ্বংস হয়ে যাক? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে তুর পাহাড়ে গিয়েছিলেন। যারা আল্লাহর প্রেমে সর্বদা ডুবে থাকে তারা যে শান্তি পায় তা দুনিয়ার কোনো নিয়ামতেই নেই। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা তৃতীয়বার হজের উদ্দেশ্যে রওনা হন এবং 7 বছর পর আরাফাতের ময়দানে পৌঁছান। সেখানে তিনি জানান যে আল্লাহর বিরহের আগুনে তিনি পুড়ে যাচ্ছেন এবং এই যন্ত্রণা আর সহ্য করতে পারছেন না। তখন আওয়াজ এলো যে যদি তিনি আল্লাহর দর্শন চান তবে নূরের ঝলক প্রকাশ পেলে তিনি ভস্ম হয়ে যাবেন। তিনি জানালেন সেই শক্তি তার নেই। তখন বলা হলো ওপরের দিকে তাকাতে। তিনি দেখলেন শূন্যে ঝুলে আছে রক্তের সাগর। জানানো হলো এগুলো আল্লাহর আশেকদের চোখের রক্ত। তারা আল্লাহকে দেখতে পারেনি, কিন্তু ধৈর্য ধরে দুনিয়া ছেড়ে গেছে। দুনিয়াতে তাদের নাম নেই, কিন্তু হাসরের ময়দানে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। এ কথা শুনে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বললেন, আল্লাহকে দেখার যোগ্যতা তার নেই, এবং তিনি সেখান থেকে সরে গেলেন। একদিন তিনি পাহাড়ের ওপর আল্লাহর ইবাদত করছিলেন। তার চারপাশে পশু পাখিরা নীরবে দাঁড়িয়েছিল। তারা যেন তার ইবাদতের সঙ্গী ছিল। এই দৃশ্য দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহা সেখানে উপস্থিত হলে তাকে দেখামাত্র পশু পাখিরা পালিয়ে যায়। আরেক দিনের ঘটনা, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইবাদতে মগ্ন হয়ে কান্না করছেন। তার গাল বেয়ে চোখের পানি ঝরছে। এই দৃশ্য দেখে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা তাকে উপদেশ দিয়ে বললেন, আপনার এই কান্না যেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় না হয়। এই কান্না যেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য হয়। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফোরাত নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ফোরাত নদীর তীরে বসে আছেন। তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে নদীর উপর নিজের জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলেন। এই দৃশ্য দেখে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা নিজের জায়নামাজ আকাশে ছুড়ে দিয়ে তাতেই নামাজ শুরু করলেন। এরপর তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বোঝালেন, আপনি যা করলেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটি মাছিও করতে পারে। এগুলো কারামাত নয়, বরং আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করাই হল প্রকৃত ওলিদের কাজ। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন সঙ্গীকে নিয়ে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন তার ঘরে কোনো আলো ছিল না। তাদের আগমন টের পেয়ে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা নিজের আঙ্গুলের অগ্রভাগে ফু দিলেন, আর সঙ্গে সঙ্গেই তা আগুনের মতো জ্বলে উঠল। পুরো ঘর আলোকিত হয়ে গেল। তখন তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে নাসিহত করলেন, মোমবাতির মতো নিজের আলো দিয়ে দুনিয়াকে আলোকিত করো। নিজেকে সবসময় আল্লাহর ভালোবাসার আগুনে জ্বালিয়ে রাখো। দিনরাত ইবাদতে মশগুল থেকে সুইয়ের মতো চিকন হয়ে যাও। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা দিনরাত মিলিয়ে 1000 রাকাত নামাজ পড়তেন। রাত গভীর হলে তিনি ঘরের ছাদে উঠে দোয়া করতেন। তিনি বলতেন, তারাগুলো কত সুন্দরভাবে জ্বলছে, মানুষের চোখ নিদ্রায় বন্ধ হয়ে আছে, আর আমি এখানে একা আমার প্রভুর সাথে রয়েছি। এরপর তিনি ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। ভোরের আলো ফুটতে শুরু করলে তিনি আল্লাহর কাছে আরজি জানাতেন, রাত প্রায় শেষ হয়ে এলো, আমি সারা রাত ইবাদত করেছি, আপনি তা কবুল করেছেন কিনা এই ভাবনাই আমার অন্তর কাঁপিয়ে দেয়। আপনি আমাকে জীবন দিয়েছেন, আমার খেয়াল রেখেছেন। আপনি যদি আমাকে আপনার দরজা থেকেও ফিরিয়ে দেন, তবুও আমি আপনার ভালোবাসা ছেড়ে কোথাও যাব না। আপনি আমার আশ্রয়, আমার আনন্দ, আমার পালনকর্তা, আপনি আমার প্রাণ। আপনি যদি আমার ওপর সন্তুষ্ট থাকেন তবে আমার সব সুখ পূর্ণ হয়ে যায়। যে হৃদয় আপনাকে ভালোবাসে, আপনি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবেন? তখন গায়েব থেকে ঘোষণা এলো, রাবেয়া, আমার এমন প্রেমিকের সাথে আমি এমন ব্যবহার করব না। তুমি আমার ব্যাপারে কখনো এমন ধারণা করো না। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন তিনি জানালেন, আমার দেহ নেই, আমার সত্তা নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ তাআলার অধীনে বন্দী, তাই আমার বিবাহের বিষয়ে তার সাথেই নির্ধারিত হওয়া উচিত। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জানতে চাইলেন, তিনি কিভাবে এত উচ্চ মাকামে পৌঁছালেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা জানালেন, তিনি দুনিয়ার আরাম আয়েশ আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন। এরপর জানতে চাওয়া হলো, তিনি আল্লাহকে কিভাবে চিনলেন।
তিনি বললেন, জীবিকার জন্য কয়েক আঁটি সুতা বিক্রি করে 2 দিরহাম পেয়ে তিনি 1 দিরহাম ডান হাতে ও 1 দিরহাম বাম হাতে নিয়েছিলেন, যেন লোভ তার অন্তরে প্রবেশ না করে, কারণ লোভই মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। এভাবেই আল্লাহ তার অন্তরকে উদ্ভাসিত করে দিয়েছেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা আরও বলেন, একদিন তিনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন যে তিনি কি তাকে ভালোবাসেন। উত্তরে তিনি জানান, পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, তবে তার অন্তর আল্লাহর মহব্বতে এমনভাবে পরিপূর্ণ যে সেখানে অন্য কোনো ভালোবাসার স্থান অবশিষ্ট নেই। তিনি আরও বলেন, আল্লাহর মহব্বত 18,000 আলেমের সামনে ঘুরে বেড়ায়, যার ইচ্ছা তিনি এক চুমুক পান করেন, কিন্তু কোটি কোটি মানুষ সেদিকে ফিরেও তাকায় না। তখন আল্লাহর জিনিস আবার আল্লাহর কাছেই ফিরে যায়, আর সেদিন ঘোষণা করা হয়, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন। একবার রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একটানা 7 দিন রোজা রেখে ইবাদতে মগ্ন ছিলেন। অষ্টম রাতে ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেন। সেই সময় এক ব্যক্তি খাবার এনে রেখে চলে গেল। তিনি বাতি জ্বালাতে উঠতেই একটি বিড়াল এসে খাবার খেয়ে ফেলল। তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করবেন। পানি আনতে গিয়ে দেখলেন বাতিও নিভে গেছে এবং হাতে থাকা পাত্র ভেঙে গেছে। তখন তিনি আল্লাহর কাছে আর্জি জানালেন যে তিনি অসহায় ও অক্ষম। তখন গায়েব থেকে বলা হলো, তিনি চাইলে দুনিয়ার সব নিয়ামত তাকে দেওয়া হবে, কিন্তু আল্লাহর চিন্তা তার অন্তর থেকে তুলে নেওয়া হবে। এ কথা শুনে তিনি জানালেন, তিনি দুনিয়া থেকে নিজের মনকে বিচ্ছিন্ন করে নিয়েছেন, কামনা বাসনা ত্যাগ করেছেন এবং প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ মনে করেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আল্লাহ তাকে সবসময় নিজের দিকেই ব্যস্ত রাখেন এবং কেউ যেন তাকে আল্লাহ থেকে ফিরিয়ে নিতে না পারে। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা প্রায়ই কান্না করতেন। লোকেরা জিজ্ঞেস করত তার কোনো রোগ আছে কিনা। উত্তরে তিনি বলতেন, তার কোনো বাহ্যিক রোগ নেই, রোগ আছে অন্তরে, যা দুনিয়ার কেউ সারাতে পারবে না। তিনি নিজেকে সবসময় ব্যথিত রাখেন, যেন এই ব্যথার ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং মৃত্যুর সময় যেন বলা না হয় যে তিনি উপযুক্ত ছিলেন না। লোকেরা জানতে চাইলে তিনি তওবার ব্যাখ্যা দেন। তিনি বলেন, আল্লাহ তওবার তৌফিক না দিলে কেউ তওবা করতে পারে না। শুধু ইস্তেগফার পড়লেই তওবা হয় না। খাঁটি তওবা হল অন্তর থেকে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, কান্না করে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা। এটাই আল্লাহ কবুল করেন। একদিন কয়েকজন বুজুর্গ ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্যে তিনি আল্লাহর ইবাদত করেন। কেউ জান্নাতের আশায় ও জাহান্নামের ভয়ে ইবাদতের কথা বললে তিনি বোঝালেন, জান্নাত ও জাহান্নাম না থাকলেও আল্লাহ ইবাদতের যোগ্য। কোনো কিছু পাওয়ার লোভ বা ভয়ের কারণে ইবাদত করা প্রকৃত ইবাদত নয়। আল্লাহকে সন্তুষ্ট করাই তার একমাত্র চাওয়া। একদিন তাকে দেখা গেল এক হাতে পানি আর অন্য হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছেন। লোকেরা কারণ জানতে চাইলে তিনি জানালেন, জাহান্নামের আগুন নেভাতে ও জান্নাত পুড়িয়ে দিতে চান, যেন কেউ পুরস্কারের আশায় বা ভয়ের কারণে ইবাদত না করে, বরং সবাই আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা অসুস্থ হলে তারা তাকে দেখতে যান। সেখানে একজন ধনী ব্যক্তি টাকার থলি হাতে কান্না করছিল। তিনি আশঙ্কা করছিলেন, এই বুজুর্গ নারীর বরকত উঠে গেলে বাসরার মানুষ ধ্বংস হয়ে যাবে। চিকিৎসার জন্য টাকা দিতে চাইলেও তিনি গ্রহণ করবেন কিনা সেই ভয়ে ছিলেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা জানতে পেরে জানালেন, তিনি এমন আল্লাহকে চিনেছেন যিনি নাফরমানদেরও রিজিক বন্ধ করেন না। তিনি আশেকদের খাদ্য পানি ছাড়াও জীবিত রাখতে সক্ষম। তাই তিনি কারো নিকট কিছু আশা করেন না এবং হারাম হালাল না জেনে কারো সম্পদ গ্রহণ করেন না। যখন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার ইন্তেকালের সময় ঘনিয়ে এলো, তখন পাশে থাকা বুজুর্গদের তিনি বললেন, তারা বাইরে চলে যান, কারণ আল্লাহর ফেরেশতারা আসছেন। সবাই বেরিয়ে গেলে ভেতর থেকে ঘোষণা শোনা গেল, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো, তুমি তার প্রতি সন্তুষ্ট, তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। এরপর আর কোনো আওয়াজ না পেয়ে সবাই ভিতরে প্রবেশ করে দেখলেন, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ইহকাল ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ইসলামের এমন হৃদয়স্পর্শী কাহিনী নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।